hypersensitivity. This is one of the most important part of immune system, right? So you will be asked in Viva, and this will definitely come in your theory paper, right? And overall immunology is a complex. It is a 2+2, but it is little bit complex and also volatile. So ঘরে তোমাদের একটু ভালো করে পড়তে হবে, and hypersensitivity is complexer than all other immune systems, right? All other topics. So আমি এটা চেষ্টা করেছি try to যতটা ইজিলি তোমাদেরকে বলা যায়. This slides is very good. কালকে এটা আমি নিজে রাত্রে 12টার পরে বানিয়েছি, ঠিক আছে, যাতে তোমরা নিজেরা একটু বুঝতে পারো। বাট দ্য থিং ইজ দ্যাট এটা শর্ট নোট যদি আসে, এখানে স্লাইডসে যা আছে ইটস এনাফ উইথ অল এক্সাম্পলস, রাইট? এখানে যেটুকু দেওয়া আছে মানে খুব ভালো দেওয়া আছে এই স্লাইডসটাতে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অ্যান্ড ডিলেড হাইপারসেনসিটিভিটি, ঠিক আছে? এই স্লাইডসটা পারলে নিয়ে নিও, একবার দেখবে ফর নোটস, একদম এটা আইডিয়াল। তারপরে বাড়িতে একটু বইটা পড়বে, ক্লাসটা একটু ভালো করে আজকে শোনার চেষ্টা করো, বিকজ দিস টপিক ইজ লিটল বিট কমপ্লেক্স টপিক। যে স্লাইডসগুলো ছিল সেটা অনেক কমপ্লেক্স ছিল, আমি বাদ দিয়ে নতুন স্লাইডস বানালাম কালকে তোমাদের জন্য। জানি না তোমরা কতটা বুঝতে পারবো। ওভারঅল ইমিউন সিস্টেম এখনো পর্যন্ত যা পড়ানো হয়েছে, ঠিক আছে, তার সাথে হাইপার সেন্সিটিভিটি একটু লিঙ্কড আপ, কারণ এখানে 2-3টে কনসেপ্ট আসবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যাটাচমেন্ট, তার সাথে হচ্ছে আমার সামওয়্যার অ্যান্টিজেন প্রেজেন্টিং উইথ এপিসি সেলস। এপিসি জানো তো? হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস পড়ানো হয়েছিল অনেকবার, আমিও বলেছিলাম। তার সাথে হচ্ছে টি সেলস অ্যাক্টিভেশনস, memory cells activations followed by mast cells activations, অনেকগুলো পার্ট আছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4. There are 4 types of hypersensitivity, and each and every hypersensitivity having their unique mechanisms, right? Direct questions কি আসে? Questions আছে টাইপ 1 hypersensitivity, একদম এরকম তুলে কোশ্চেন দিয়ে দেয়। লং কোশ্চেন্স আসতে পারে, শর্ট নোটস আসতে পারে, আর ভাইভাতে তোমাদের ভেতরে এগুলো জিজ্ঞাসা করতে পারে এইটা কি বলো। আর এমসিকিউ তো ফ্রিকোয়েন্টলি আসে। তোমরা কি তোমাদের নেক্সট দিতে হবে? না না, হাইপার সেন্সিটিভিটি আমাদেরও এখনো ভুলিয়ে যায় এই এক্সাম্পলস গুলো, বাট ইফ ইউ গো থ্রু অল দ্য মেকানিজমস তবেই ব্যাপারগুলোকে কোরিলেট করতে পারবে। কারণ এক্সাম্পলস গুলো তুলে তুলে দেয়। রিউমাটয়েড আর্থারাইটিস, which class of hypersensitivity? Hashimoto thyroiditis, which class of hypersensitivity? Graves disease, কোন ক্লাস অফ হাইপারসেন্সিটিভিটি? ঠিক আছে, এরকম করে এমসিকিউ আসে। প্লাস আর এখন যেরকম ক্লিনিক্যাল কোশ্চেন্স আসছে, একটা এরকম ক্লিনিক্যাল সিনারিও দিয়ে তোমাকে হাইপারসেন্সিটিভিটি মেকানিজমে দিয়ে দিতে পারে। আন্ডারস্টুড? সো ক্লাসটা ভালো করে শুনবে। আমি চেষ্টা করব যতটা সহজভাবে স্লাইডসগুলোকে করার এবং সহজভাবে বলার, বিকজ হাইপারসেন্সিটিভিটি ইজ কমপ্লেক্স, আগেই বললাম। ঠিক আছে, সো একদম 40 থেকে 45 মিনিটস ইউর অ্যাটেনশনস যেন প্রপারলি থাকে। ওকে, তো দিস আর দ্য ফার্স্ট ফিউ টেবিলস। এই টেবিলসটা আমরা আবার লাস্টে সাম আপ করব। ঠিক আছে, এটাতে কি আছে? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4. First is the immune response কি হচ্ছে। So we are all known that what is the humoral response and what is the cell mediated immunity. So first 3 is a humoral immunity mediated, and type 4 is a cell mediated or T cell mediated basically. And these first 3 are immediate release of all the inflammatory markers on immediate basis, but type 4 need a repeated exposure. Type 4 is delayed. Okay, type 1 timing 2 to 30 minutes, 5 to 8 hours, 2 to 8 hours. So these are comes immediate, and for type 1 is more shorter duration
between appearance of symptoms and antigen contact. Okay, anaphylaxis reactions occur in type 1 and 24 to 72 hours needed in type 4 because we already told it is a delayed immune response. Antigen soluble, cell surface bound, soluble, we go through each and everything in detail. Mediator, IgE mediated, IgG mediated, antigen antibody complex mediated, and this is a T cell mediated. ঠিক আছে? And effector mechanisms, আমি প্রত্যেকটা mechanisms আলাদা আসবো, শুধু আজ চারটা এখন দেখাচ্ছি. After discussing each and every immunity hypersensitivity, we will go through the chart again. Mast cells dysregulations, ADCC and complement mediated cytolysis, easy but short lasting, but difficult and sustained in case of type 4. And typical manifestations, these are all the examples and these are frequently asked in MCQs. Anaphylaxis, asthma, atopic dermatitis, you have to know. কারণ প্রত্যেকটা তোমাদের শর্ট নোটস আসলে একটা দুটো করে লিখতে হবে. Transfusions, reactions, Rh incompatibility, hemolytic in anemia, serum sickness, Arthur's reactions, rheumatoid arthritis in complex mediated type 3, and lastly type 4, tuberculin test, granuloma formations and contact dermatitis. একসাথে অনেকগুলো ইনফরমেশনস রয়েছে, বাট see if you go through the mechanisms, looks little bit easy. So first, immediate hypersensitivity reactions. তাহলে আমরা immediate কি বললাম, কোনগুলো? What are the types? Type 1 to type 3, right? So these are classes immediate hypersensitivity reactions, and delayed is type 4, and this is T cell mediated. Okay, and first 3 is a humoral mediated. Okay, got it. Now type 1. So overview of the type 1 hypersensitivity. This is a immediate hypersensitivity. Allergy reactions to mediated by IgE. Rapid onset. IgE is what? IgE ta ki? Khaya na mathay deয়. Is a antibody. There is a classes of antibody we have already known. কি কি ছিল? IgA, IgG, IgM, GE, right? So this is an IgE, more related to allergy. IgE মানে মাথায় ঢুকে নাও, এটা হচ্ছে একটা অ্যালার্জি। আজ থেকে ঢুকে নাও, দিস ইজ এ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। ঠিক আছে? এই যে শীতকাল আসছে, বারবার আমাদের কি হয়, অনেকেরই থাকে হাঁচি, ফ্রিকুয়েন্ট এপিসোডস অফ স্নিজিং, নাক দিয়ে টস টস করে জল পড়ছে, অ্যালার্জিক রাইনাইটিস, চোখ দিয়ে জল পড়ছে। ঠিক আছে? সো দিস আর দ্য অল আর এক্সাম্পলস অফ হোয়াট, আমাকে এই তোর অ্যালার্জি আছে, শীতকালে এলে বেড়ে যায়, ধুলো হলো, হাঁচি হলো, কারোর কাশি আছে, ইন এক্সপোজার্স অফ dust particles, specifically in cold weather, we are suffering of intermittent cough heavily. স্টেথো বসালে শাই শাই শব্দ শোনা যাবে, why? Asthma, right? These are all comes under type 1 hypersensitivity, IgE mediated. ঠিক আছে? IgE mediated কি করে হচ্ছে আমরা ব্যাপারটা জানবো। হ্যাঁ, কাউকে কখনো দেখেছো, কখনো সমুদ্রে মাছ খেতে গেছে, কাঁকড়া খেয়েছে বা একটা সামুদ্রিক মাছ খেয়েছে, সঙ্গে সঙ্গে একদম র্যাশ ফ্যাশ বেরিয়ে উল্টে পড়ে গেছে? অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশনস, ইমিডিয়েট রিলিজ, অ্যালার্জেন থাকে। দ্য সি ফিশ কন্টেন্স হোয়াট? অ্যালার্জেন। ওই জন্য আমরা বলি কাঁকড়া দেখে শুনে খাবে। দীঘার সমুদ্রে গেছো, কাঁকড়া তুলে খাচ্ছ, সামুদ্রিক ফিশ তুলে খাচ্ছ, এনিথিং ক্যান বি হ্যাপেন। কি অ্যালার্জি থাকে, কি অ্যালার্জেন থাকে, সি ফিশে ইউ নেভার নো, right? So this allergen can might trigger anaphylaxis. সবার হবে না, বাট যাদের অ্যালার্জির প্রবণতা আছে, সিরাম IgE level is little bit higher side, but frequent episodes, এই সমস্ত হিস্ট্রি আছে, this is called atopy, history of atopy, right? So they might be suffer from what? Anaphylaxis reactions for the seafoods. So associated with asthma, hay fever, food allergies and anaphylaxis. So we'll now know the type 1 hypersensitivity in little bit detail. So two main phase. There are two phase in hypersensitivity. কি করে হয়? One is sensitization phase and another is effector phase.
involves IgE antibody. Involves IgE antibody, mast cells, basophils and T helper cells. কিভাবে মেকানিজমসটা হচ্ছে আমরা পুরোটা আবার দেখব। এই তোর পেছনে কি করছিস? তোকে বলছি, দাঁড়া দাঁড়া, কি করছিস? হ্যাঁ, হাতে কি মোবাইল? হ্যাঁ, মোবাইল নেই, ঠিক আছে। সো ফার্স্ট ইজ এ সেন্সিটাইজেশন ফেজ। সেন্সিটাইজেশন ফেজে কি হচ্ছে? অ্যালার্জেন এক্সপোজার। ফার্স্ট আমাদের শরীরে কি হবে? অ্যালার্জিটা এক্সপোজ হবে, রাইট? অ্যালার্জেন এক্সপোজার, অ্যালার্জেন এন্টার্স ইনটু দ্য বডি। সেটা যে কোনো অ্যালার্জেন হতে পারে, মাইট বি আ পোলেন, might be a dust particle, might be a some insect bites, dog dander, anything. আমার ছোটবেলা যখন বাঁকুড়া মেডিকেল কলেজে গেছিলাম, I never have had asthma in my life, but তখন সবে নেতা ফেতা হয়েছে, ওখানে ভোট হয়, তখন ভোট ছিল স্টুডেন্ট সেকশন, দাদারা বলে তুই দাঁড়িয়ে যা। হ্যাঁ দাদা দাঁড়িয়ে যাবো। আবির ফাবির খেলা হয়েছে, হ্যাঁ 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 করে অ্যাজমা অ্যাটাক 3 বার ভর্তি হতে হয়েছিল ইন মাই স্টুডেন্ট লাইফ, right? Why? That Bankura having a heavily dust. One, ওখানে আমাদের যে কলেজের এ ছিল ক্যাম্পাস, হ্যাভিং ছাতিম গাছ। ছাতিম গাছের যে পোলেন সেটা তোমাকে আরো ট্রিগার করে। প্লাস হচ্ছে আবির খেলা হয়েছে, আবিরটা হচ্ছে অ্যাকিউটলি আমাকে ব্যাপারটা বাড়িয়ে দিয়েছে। যেদিনকে নেতা হয়েছি সেদিনকে আবার দাদারা ধরে ধরে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি গিয়ে স্টেরয়েড দিয়েছে, ইনজেকশন। সো ফার্স্ট মাই অ্যাজমা ডায়াগনোসিস আমাকে যখনই হয়, আমি সবাইকে এটাই বলি আমার লাইফে অ্যাজমা কিভাবে এসেছিল। পেশেন্টদের এই গল্পটা বলি, তোদেরও এই গল্পটা বললো। সো অ্যালার্জেন এক্সপোজার ফার্স্ট ইজ এ সেন্সিটাইজেশন ফেজ। নাও অ্যাক্টিভেশনস অফ দ্য টি হেল্পার সেলস। অ্যালার্জেনটা কি করে? প্রসেসড বাই এপিসি, প্রেজেন্টেড টু হোয়াট? টি হেল্পার সেল। ওকে, now then this T helper cells কি করে? Stimulates the B cells. তাহলে ফার্স্ট অ্যান্টিজেন প্রেজেন্টেড টু দ্য এপিসি, এপিসি স্টিমুলেট T helper cells, T helper cells now activates what? হ্যাঁ, মেমোরি, হ্যাঁ, B cells, মেমোরি সেলস না, B cells. B cells কি করবে না? B cells produce what? Antibody. And here what type of antibody? IgE. প্রত্যেকটা ডিফারেন্ট। একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি আসে সেটা আলাদা, একটা তোমার শরীরে ব্যাকটেরিয়া এলে সে আলাদা অ্যান্টিবডিজ তৈরি করবে, সেটা IgG করবে। বাট হেয়ার when you are prone to allergy, তো সার্টেন কেমিক্যালস তোমার শরীরে IgE নাও করতে পারে, ওর করবে, সবার করবে, doesn't matter. Those are prone. ডায়াবেটিস সবার হয়? সবার হয় না, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট জেনেটিক্স। এই যে ওর নাক দিয়ে ফচফচ করছে, ওর আছে, ও এখন আমি একটা আইজি লেভেল করলে ওর হাই থাকবে, বিকজ দিস ওয়েদার স্টিমুলেটস হিজ মাসেল, স্টিমুলেটস হিজ মাসেল। এবারে আসবো, এখন কি হয়েছে এখনো পর্যন্ত ওর, আমরা কোথায় গেছি? IgE। তাহলে কি হলো? বি সেলস কে স্টিমুলেটস করলো, বি সেলস নাও প্রডিউস হোয়াট? IgE. Now binding to mast cells and basophils, IgE doing what? IgE binds to the Fc epsilon Ri receptor, ঠিক আছে? এই রিসেপ্টরটাকে গিয়ে বাইন্ড করে and sensitize that mast cells. IgE কি করে? Sensitize that mast cells. So this is a sensitization phase. Now next what? Effector phase. Effector phase means re-exposure to allergen. Now my mast cells is sensitized by this allergy. ছাতিম গাছের পোলেন কি, চিংড়ি মাছ, কাঁকড়া, হোয়াটএভার। নাও এগেন আমার ছাতিম গাছের পোলেন আমার শরীরে এলো, তারপরে কি হবে? দিস ফেজ ইজ এফেক্টর ফেজ বা রি-এক্সপোজার টু দ্য অ্যালার্জেন। অ্যালার্জেন ক্রস লিঙ্কিং অন রি-এক্সপোজার বাইন্ড টু দ্য ডাইরেক্টলি IgE এর সাথে এবারে বাইন্ড হয়। ওকে, নাও ডিগ্রানুলেশনস। ক্রস লিঙ্কিং ট্রিগার্স দ্য গ্র্যানুলস রিলিজ ফ্রম দ্য মাস্ট সেলস অ্যান্ড বেসোফিলস। এবারে যে বেসোফিলস এন্ড দ্য মাস্ট সেলস already being sensitized, they release what? They release chemicals, তাই তো? তারা এবারে বিভিন্ন কেমিক্যালস মডুলেটরস গুলোকে রিলিজ করবে, and release of secondary mediators, histamines, leukotrienes, prostaglandins and cytokines. Okay,
so this is the mechanisms of type 1 hypersensitivity. First one is a sensitized phase, second is a what? Second is effector phase বা re-exposure phase. This is the তোমার একটা ডায়াগ্রাম, এই অ্যান্টিজেন এলো, এপিসি, টি হেল্পার সেলস গিয়ে এটা আইজি সাথে করে মেমোরি সেলসকে বি সেলসকে স্টিমুলেটস করছে, নিয়ে এটা প্লাজমা সেলস বিকামে প্লাজমা সেলস নিয়ে এবারে হচ্ছে এটা আইজি মলিকিউলস গুলো বেরোলো। আইজি কি করছে, এফসি রিসেপ্টরের সাথে মাস্ট সেলসকে প্রথমে গিয়ে সেন্সিটাইজ করে রাখছে, রিপিটেড যখন অ্যালার্জি আবার আসছে দেন অলরেডি যে সেটা সেন্সিটাইজড মাস্ট সেলস সেখানে গিয়ে ডাইরেক্টলি অ্যালার্জেন্স গুলো অ্যাটাচড হচ্ছে অ্যান্ড রিলিজ দ্যাট কেমিক্যালস। পরিষ্কার সকলের কাছে? হ্যাঁ, এই ছবিটা প্রথমে দেখলে ঘেঁটে ঘ হয়ে যেতে, আগে ওই জিনিসটা সোজা করে বলা আছে। ছবিটা না আঁকতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই গল্পটা লিখতে হবে। আগের গল্পটা খুব ছোট করে লেখা আছে, কারণ যত গল্প ছোট হবে তত সুন্দর করে লিখতে পারবে। পরীক্ষার খাতায় প্রচুর পড়লাম, কারণ ইউ হ্যাভ টু নো এন্ড অফ দ্য ডে লটস অফ থিং, তাই জিসটা জানলেই আমার হবে। ওকে, নাও এবারে কেমিক্যালস আর রিলিজড। Now what are the types of chemicals? There are the two manifestation. One is local reactions, another is a systemic reactions. Local reactions এই যে আমার রুমাল নিয়ে ছেলেটা বসে আছে, আরে কি রুমালটা নিয়ে কোনো চাপ নেই। So this is atopic rhinitis. আমার যে হিস্টামিনস বা কেমিক্যালস গুলো বেরিয়েছে সেটা আমার নাকে করছে, মাঝে মাঝেই আমার নাকটাকে ওই জন্য আমাদের হাত দিতে হয়, ঠিক আছে? ওই মাঝে মাঝেই আমাদের যখন অ্যাজমা হচ্ছে সেটা হচ্ছে আমার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনভলভ হয়েছে, আরে यार চোখ দিয়ে যখন জল বেরোচ্ছে, ঠিক আছে, তখন আমাদের অ্যালার্জিক তোমার rhinorrhea হচ্ছে। So these are all are the manifestations of the local manifestations. Okay, কি কি আছে? রেসপিরেটরি অ্যালার্জিস, অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, স্নিজিং, নাসাল কনজেশনস, উইজিং। স্কিন অ্যালার্জি আমাদের ইচিং হতে পারে, কিছু কিছু সময় আমরা কটা ইচিং হলো অ্যান্ড সেটা রেডিশ হয়ে যায় কন্টিনিউয়াসলি এক্সপোজারে, সেটাকে আমরা বলি ইকজিমা। These are all are the examples of this kind of type 1 hypersensitivity. And gastrointestinal symptoms, nausea হতে পারে, vomiting, diarrhea হতে পারে in case of food allergies. In case of systemic reactions, anaphylaxis, severe life threatening reactions. হঠাৎ করে তুমি কাঁকড়া খেয়েছো, চিংড়ি মাছ খেয়েছো, না উল্টে পড়ে গেছে। আমার সিস্টার ইন ল একটা মাছ খেয়েছিল, কি মাছ, ভেটকি মাছই ছিল, সাডেনলি কোলাপসড, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম ওপিডিতে, ইমার্জেন্সিতে। দিস ইজ এ ক্লাসিক্যাল কেস অফ টাইপ 1 হাইপারসেনসিটিভ, ইউ গিভ স্টেরয়েডস, পেশেন্ট উইল আমি গিয়ে ডাইরেক্ট করে দিলাম, একটা হাইড্রোকট মারলো, পেশেন্ট উঠে গেল, বাড়ি নিয়ে চলে এলো। ঠিক আছে, তখন সবে দারুণ পড়াশোনা করছি, সবই জানি, বেশি জানলেও আবার মুশকিল, ঠিক আছে। তো দিস ইজ অ্যানাফাইল্যাক্সিস, পেশেন্ট গেটিং সাডেনলি কোল্যাপসড। কি কি হবে? হাইপোটেনশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন, মানে এরকম করে মানে একদম কি হচ্ছে, হঠাৎ প্রফিউজ ইনফ্লামেটরি মিডিয়েটার্স কাম ইনটু ওয়্যার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে কি হবে? সেখানে মিউকোজাল ইডিমা হবে, মিউকোজাল ইডিমা যত হবে তাহলে কি হবে, তুমি একদম রেসপিরেটরি ট্র্যাক্ট কি হবে, একদম বন্ধ হয়ে যাবে, সাডেনলি কোলাপস হতে পারে। সিভিয়ারলি ভ্যাসোডাইলেশনস হবে, হাইপোটেনশন হয়ে যাবে, শকে চলে যাবে পেশেন্ট, ঠিক আছে। সো টু টাইপ অফ ম্যানিফেস্টেশন, ওয়ান ইজ লোকাল ইরিটেন্টস এন্ড অ্যানাদার ইজ আ হোয়াট, সিস্টেমিক ম্যানিফেস্টেশনস। So these are the key mediators, তাদের কি কাজ? হিস্টামিনের কি কাজ? ভ্যাসোডাইলেশনস প্রপার্টি, ইনক্রিজ পারমিয়াবিলিটি, লিউকোট্রাইনস, ব্রঙ্কোকনস্ট্রিকশনস, প্রোস্টাগ্ল্যান্ডিনস, vasodilation and enhanced permeability, cytokines, sustain inflammations.
জাস্ট অল্প করে আমাদের জিনিসগুলো দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু এগুলো চিকিৎসা কি, এন্ড অফ দ্য ডে আমাকে কি করতে হবে, পেশেন্টকে ভালো, হ্যাঁ ডেফিনেটলি স্টেরয়েডস, বাট দেয়ার আর আদার ড্রাগস অলসো লাইক মন্টেলুকাস্ট, দিস আ মাসেল স্টেবিলাইজার। যে মাসেলসটা যেটা আছে সেটা কি সেন্সিটাইজ হয়ে আছে, সে বারবার কি করছে, অ্যালার্জি এক্সপোজারে কি করছে, কেমিক্যালস রিলিজ করছে। তাহলে আমি এমন একটা ওষুধ দিলাম যেটা হলো আমার মাসেলসটা স্টেবিলাইজ হলো, তাই তো? তাহলে আর বেরোবে। হেয়ার কাজ মন্টেলুকাস লিভোসেট্রিজিন। আমরা মন্টেগেলসি খাই তো, মন্টেগেলসি কি যায়, একটু সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে, এটা মন্টেগেলসি কে নিলাম। হাউ মন্টেলুকাস ইজ হোয়াট, মন্টেলুকাস ইজ হোয়াট, কি মাসেল স্টেবিলাইজার। আর লিভোসেট্রিজিন ইজ হোয়াট, অ্যান্টিহিস্টামিনিক্স। এই যে তোর হিস্টামিন রিলিজ হচ্ছে সেটাকে কমাবে। তাহলে কেন খাচ্ছি আমরা বুঝতে পেরেছো? সর্দি হলে, নাক দিয়ে জল পেলে, হি নিডস রাইট নাও মন্টেরেলসি, কি ওটা কিনে দিস ওকে, ঠিক আছে? খাচ্ছিস, কিনবি। there is another drug, my favorite, বিলাস্টিন মন্টেলুকাস্ট, ঠিক আছে? বিলাস্টিন হ্যাভিং আ লেস সিডেটিন প্রপার্টি। এবার হচ্ছে তোর এক্সপিরিয়েন্স, তুই মন্টেগেলসি দিবি, আমি বিলাস্টিন মন্টেলুকাস দেবো। বিলাস্টিনসের তোর যদি স্টাডিসে দেখা গেছে অ্যান্টিহিস্টামিনিক প্রপার্টি একটু বেটার অ্যান্ড লেস সিডেশন। কারণ তোকে পড়াশোনা করতে হবে, এমন দিলাম তুই ঘুমিয়েই লাগছে, স্যার ডাক্তারবাবু ঘুম পাচ্ছে, দূর ভালো ডাক্তার না, ঠিক আছে? আর তোকে এমন দিলাম ওষুধ, তুই কাজও করছিস, সর্দিও কমে গেল, খুব ভালো, ঠিক আছে? কিন্তু তুই তোর স্টেরয়েডস কি নেওয়া উচিত না উচিত না? হ্যাঁ উচিত নয়। কেন নয়? একটা কথা আছে না তো, মশা মারতে কামান দাগা, স্টেরয়েড অনেক পড়ে। কারণ দিস অ্যালার্জি মাইট বি আ সিজনাল ভাইরাল ফ্লু। সিজনাল ভাইরাল ফ্লু কি করতে পারে, আমার এটাকে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি স্টিমুলেট করতে পারে, পারে তো? তাহলে আমি যদি স্টেরয়েড দিই, সামটাইমস সাম স্টাডিজ শোস স্টেরয়েড হেল্পস ইন রেপ্লিকেশনস অফ ভাইরাস। ভাইরাসের যে রেপ্লিকেশনস হয় সেটা তাহলে ও বাড়িয়ে দিতে পারে। তাহলে সেফ, আমি ওকে এখন একটা মন্টেগেলসি বা হোয়াট এভার, বিলাস্টিন মন্টেলুকাস্ট আমি একটা দেবো, ওকে? আমরা এখানে কেস তুলে এখানেই পড়াশোনা করব। ফেক্সোফেনাডিনও দিতে পারি, ফেক্সোফেনাডিনও হ্যাভিং আ লেস sedation property. Nowadays fexofenadine is very good choice, bilastin is a very good choice, ठीक है? Now examples of type 1 hypersensitivity, allergic rhinitis, asthma. Asthma, what are the treatment of asthma? What is the treatment of asthma? Inhalers. এখানে আবার গল্পটা আলাদা। ইনহেলার্স এর মধ্যে ড্রাগ অফ চয়েস কি? স্যালবুটামল নয়। If you asked what is the drug of choice in asthma, you will say inhalation corticosteroid, not systemic corticosteroid. এখানে আবার গল্পটা আলাদা। This was asthma is a type 1 hypersensitivity, but here we prefer corticosteroid, but in which form? Inhalation route. That inhalation route having less absorptions, ঠিক আছে, less systemic side effects. That's why we prefer inhalation corticosteroid. That might be a budesonide, that might be a fluticasone, that might be a cyclesonide, whatever, ठीक है? So we'll choose inhalation corticosteroids, okay? Formoterol হচ্ছে, হ্যাঁ ওটা আমরা কম্বিনেশনস দিই, বাট ফরমেটরল ইজ এ সাবা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, বাট একটু বেটার দেন লিভোসালবিটামল, ওই জন্য এখন কম্বিনেশনস দেয়, বুডেসোনাইড অ্যান্ড ফরমেটরল কম্বিনেশনস, ফোরাকট বা বুডামেট নামে পাওয়া যায়। তো হোয়াট এভার, অ্যাটোপিক ডার্মাইটিস, ইকজিমা, ফুড অ্যালার্জিস, সো উই গিভ স্টেরয়েডস ইন ইচ অ্যান্ড এভরিওয়্যার, বাট ডিপেন্ডস আপন সিভিয়ারিটি। আমার যদি একটা পেশেন্টস আমার কাছে নিয়ে এরকম মাছ খাওয়ার পরে একটা চোক অবস্থায় আছে, তাকে আমি মন্টেলুকাস লিভোসিট্রিজিন দেবো? আইভি স্টেরয়েডস দিতে হবে, আইভি হাইড্রোকর্ডস উই হ্যাভ টু গিভ,
So you have to assess the patient as per severity and then give your meds. Okay. Diagnosis of type 1 hypersensitivity. We can do a skin prick test, particularly allergen নিয়ে আমি তোমার স্কিনে একটু একটু করে ফোটাবো, ঠিক আছে, and we can see the flares ওটাতে হচ্ছে কিনা, right? This is called skin prick test. Another is a serum IgE level. Specific allergen levels we commonly I advise, because skin prick test is a little bit costly and also unavailable, and it is technician dependent. It's not done everywhere. So serum IgE level is everywhere. We can avail that test. So particularly allergen তোমার শরীরে কতটা আছে সেটা আমরা দেখতে পাই। কারো টমেটোতে অ্যালার্জি থাকতে পারে, কারো নাও থাকতে পারে। You might have an allergen to egg, you might doesn't have. So specific IgE level, ঠিক আছে, সেটাও দেখো আমরা করতে পারি। and lastly challenge test, control challenge. So skin prick test and serum IgE level is, and this is management. So identifying and avoid allergen. First, when we deal with asthma patients, পেশেন্টদের 3-4টে আমরা কথা বলি বা অ্যালার্জির, you have to তোমার যতটা পসিবল অ্যাভয়েড অ্যালার্জেন্স। and how can we do that? বাইরে বেরোলে ধুলোবালি আছে, we have to wear mask, ঠান্ডা জল ব্যবহার না করা, don't use cold waters, right? বালিশ, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ধুলোবালি যাতে না থাকে, সেখানে ভালো করে হাওয়া দেবে, ঠিক আছে। so how we manage treatment, avoidance, pharmacotherapy, antihistaminics, corticosteroid, leukotrienes, epinephrine সব বলে দিয়েছি, এগুলো নিয়ে আর গল্প বলবো না। and allergen specific immunotherapy. So there are some sort of treatment, যে আমার যে স্পেসিফিক অ্যালার্জিটা আছে সেটা desensitization through gradual exposures. মনে করো তোমাকে আজকে একটা পিঁপড়ে কামড়ালো, তোমার লাগবে, 10টা পিঁপড়ে কামড়ালো, পরের দিন লাগবে, লাগবে না। নিয়ে পরের দিন একটা কাঠ পিঁপড়ে কামড়ালো, এটা লাগলো, আরো 10টা কাঠ পিঁপড়ে প্রতিদিন কামড়াচ্ছে, আর লাগবে, লাগবে না। একটা বলতা কামড়ালো, লাগছে, প্রতিদিন একটা করে বলতা কামড়ালো, লাগবে, লাগবে না। তারপর একটা বড় মৌমাছি বা ভীমরুল কামড়ালো, লাগলো, প্রতিদিন টানা 1 মাস একটা করে তোকে ভীমরুল কামড়াচ্ছে, লাগবে লাস্টে, লাগবে না। শেষে একটা সাপ কামড়ালো, মরে যাবো তো সাপ কামড়ালে। স্নেক ভেনম যারা নেয় না তাদের হচ্ছে দেখবে there is a psychiatric, আমার একটা ভাই আজকে শেয়ার করেছিল, in some sort of area, tropical country, মানুষজন অ্যাডিকশনস করে স্নেক ভেনমে, সাপের ছোবল নিয়ে, তারা বেঁচে থাকে কি করে? এক্স্যাক্টলি বাই দিস মেকানিজম, desensitize through gradual exposure, ঠিক আছে। মরেও যেতে পারে প্রথমবারে কামড়ালে, ঠিক আছে। সেরকম তারা প্রো লেভেল, আল্ট্রা প্রো ম্যাক্স, ঠিক আছে, সেরকম সাপ বেছে রেখে দেয়। আর কিছুটা প্ল্যাসিবো এফেক্ট, হয়তো জল ডরা, সে ভাবছে সেটা হলো কেউটে, ভাবনা চিন্তা তো আমার কাছে, তাই না? So this is all about type 1 hypersensitivity. Now type 2. So mechanisms by cytotoxic effects and clinical examples we'll discuss. So type 2 hypersensitivity occurs when antibodies. So here comes IgG. আগেরটা কি ছিল? Which antibody? IgE. And this antibody is IgG mediated. Target antigen on the surface of the cells or in extracellular matrix causing cell damage. তাহলে এখানে গল্প চেঞ্জ হয়ে গেল। আগেরটা ছিল আমার বাইরে থেকে অ্যালার্জেন আসছিল, কোনো ইন্ট্রাসেলুলারের গল্প ছিল না, এখানে দুটো গল্প চলে এলো, এক্সট্রাসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রাসেলুলার। আর এখানটায় অ্যান্টিবডি কি চেঞ্জ হলো? আইজিজি, ঠিক আছে। মেকানিজমস, অ্যান্টিবডি মিডিয়েটেড ডিস্ট্রাকশনস অফ দ্য সেলস through various mechanisms, অনেকগুলো mechanisms আছে, complement activations one of them, opsonizations and ADCC, antibody dependent cellular cytotoxicity. পড়ানো হয়েছে তো ADCC? হ্যাঁ, পড়ানো হয়নি? পড়ানোর কথা তো এগুলো।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। And target antigen, there can be a intrinsic self antigen in autoimmune disease or extrinsic. So দুটো antigens থাকবে, একটা হচ্ছে intrinsic আর একটা হচ্ছে extrinsic. Now mechanisms, antibody binding and effector mechanisms. Antibody binding প্রথমে কি হচ্ছে, IgG or IgM antibody binds to specific antigen on the cell surface or extracellular matrix. তাহলে আমার যে সেলসটা আছে, শরীর হঠাৎ মনে করেছে না এটা রেড সেলস, মাই বডি সাডেনলি কিছু একটা কোন একটা কন্ডিশনসে সাপোজ একটা অ্যাটমিক বুম ব্লাস্ট করেছে, সেইটা আমার শরীরে কিছু এফেক্ট করেছে অ্যান্ড সাডেনলি মাই বডি রিয়াক্টস মাই রেড সেলস অ্যাজ অ্যান্টিজেন। ওকে, তাহলে কি হবে, সেখানে গিয়ে আমার অ্যান্টিবডি অ্যাটাচড হবে। And IgG antibodies bind to specific antigen on the cell surface or extracellular matrix. These antigens can either be self protein in autoimmune disease, যেটা আমি বললাম আমার যদি রেড সেলস কে আজকে যদি অ্যাটাক করে তাহলে সেটা অটোইমিউন হয়ে গেল নিজের অ্যান্টিজেনকে ইফ হি চুজ, অর ফরেন মলিকুলার সাচ অ্যাজ ড্রাগস অর মাইক্রোবিয়াল প্রোডাক্টস, কোনো বাইরে থেকে কোনো ড্রাগস এলো সেটাকে সে মনে করতে পারে একটা ফরেন অ্যান্টিজেন, বাইরে থেকে কোনো ইনফেকশনস হলো। First is the antibody binding. This is the first mechanism, and second mechanism is the effector mechanisms. That antibody antigen complex. তাহলে কি হলো, antibody binds to that antigen cell surface, কি করবে, ইমিউন রেসপন্স। সেই ইমিউন রেসপন্সটা কিভাবে হবে, সেল ড্যামেজটা তিনটে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনস, অপসোনাইজেশনস অ্যান্ড এডিসিসি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্স সাইটোটক্সিসিটি। বাট এখানে একটা গল্প আছে, কি গল্প, this antigen antibody complex never go to the target area, ঠিক আছে, বিকজ টাইপ 3 হাইপারসেন্সিটিভিটির সাথে এটা একটা বড় ডিফারেন্স। এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনের সারফেসের সাথে অ্যাটাচ হচ্ছে, বাট দিস কমপ্লেক্স ওয়ার্কস থ্রু দিস পাথওয়ে। তারা ভাই বসে থাকলো, তাদের তিনটে সার্ভেন্ট, দে হ্যাভ এ 3 সার্ভেন্ট, হোয়াট আর দোজ, opsonizations, complement activations and ADCC, they will do the rest, ঠিক আছে। তারা ইনফ্লামেটরি মিডিয়েটার্স, সবই ইনফ্লামেটরি মিডিয়েটার্স গিয়ে বাকনে রিলিজ করবে বা all those things, but that antigen antibody complex not directly involved on the target area. এটা কেন বললাম, টাইপ 3 তে লাগবে। and lastly inflammatory response, ঠিক আছে। Now complement systems in cytotoxicity. Complement system, how complement system works? Classical pathway activations. Complement পড়ানো হয়েছে তো, খুব বাজে না, একটা এটার সাথে ওটা লাগছে, ওটার সাথে সেটা লাগছে, আর কিছু নেই। হ্যাঁ, কমপ্লিমেন্টে কিচ্ছু নেই, শুধু কতগুলো জিনিস ইউ হ্যাভ টু মেমোরাইজ। ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে, এটার সাথে এটা অ্যাটাচ হলো, ওটার সাথে এটা অ্যাক্টিভেট হলো, ওটা অ্যাটাচ হলো, এটা অ্যাক্টিভেট হলো। হ্যাঁ, তিনটে, হ্যাঁ, এটা লেকটিন পাথর আছে, বাট দ্য থিং ইজ দ্যাট মেনলি ইউ হ্যাভ টু নো দ্য সিকোয়েন্স, ঠিক আছে। So classical pathway activation, antibody antigen complex activates the complement system. Now membrane attack complex, complement protein C5b9 form a MAC, membrane attack complex, which cause cell lysis by forming pores in the cell membrane, ঠিক আছে। Opsonizations, complement component of C3b binds to the target cells, enhancing phagocytosis by immune cells, macrophages and neutrophils. মেকানিজমস না এই অল্প অল্প করে জানলেই এনাফ। ইফ ইউ নো দ্য কমপ্লিমেন্ট সিস্টেম ওয়েল, এগুলো তোমাকে আজকে হিব্রু লাগবে না, এই যে ম্যাক্স, C3, C5, CV, দিস আর ওয়েল ডিসকাসড ইন কমপ্লিমেন্ট সিস্টেম, ঠিক আছে। আমার কাছে কাজ এক্ষুনি বলে দেবো, দিস অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অ্যাক্টিভেট ক্লাসিক্যাল পাথওয়ে, ওকে, অ্যান্ড আফটার ক্লাসিক্যাল পাথওয়ে ওরা ম্যাক কে অ্যাক্টিভেট করছে, সেই ম্যাকের যে C5CV ডাইরেক্টলি সেলে গিয়ে কাজ করছে and they cause the inflammatory response. এখানে কি করছে, forming pores in the cell membrane. And lastly antibody dependent cell cytotoxicity.
এখানে কে কাজ করছেন? ন্যাচারাল কিলার সেলস। mechanisms: natural killer cells recognize and bind to the Fc portions of the IgG antibodies that are attached to the target cells. Natural killer cells is a কি একটা ম্যাক্রোফাজ, সেটাকে আমরা ন্যাচারাল কিলার সেলস বলছি, দ্যাট গেটিং অ্যাক্টিভেটেড। সো এইটা হলো নাও ন্যাচারাল কিলার সেলস রিলিজ সাইটোটক্সিক মলিকিউলস, পারফোরিনস, গ্র্যানজাইমস দ্যাট লিডস টু টার্গেট সেলস ডেথ। Role in immunity: this process is important for controlling infections like tumors and in autoimmune disease when the body attacks its own cells. Well, these are the natural killer cells. এখানে ডাইরেক্টলি এটার সাথে গিয়ে অ্যাটাচ হচ্ছে, ধরো একটা বড় টিউমার হয়েছে, ঠিক আছে, ন্যাচারাল কিলার সেলস গেটিং অ্যাক্টিভেটেড। এবার সেটাতে কি করে অ্যাক্টিভেটেড হচ্ছে? রিকগনাইজ বাইন্ড টু দ্য এফসি পোরশনস অফ দ্য আইজিজি অ্যান্টিবডি। আইজিজি অ্যান্টিবডিটা গিয়ে ডাইরেক্টলি অ্যাটাচ হলো ন্যাচারাল কিলার সেলস, গেটিং অ্যাক্টিভেটেড। ও এবারে চলে যাচ্ছে টার্গেট সেলসকে, সেটাকে গিয়ে অ্যাটাক করছে। অ্যান্ড লাস্টলি ইনফ্লামেটরি রেসপন্স। এখানে কি কি ইনফ্লামেটরি রেসপন্স হয়? টিস্যু ড্যামেজ অ্যান্ড ইনফ্লামেশন, রিক্রুটমেন্ট অফ দ্য ইমিউন সেলস। দ্য কমপ্লিমেন্টস কি কি হলো তাহলে? আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমস রয়েছে। Complement system attract neutrophils and macrophages to the site of the injury. Enzyme and ROS release. ROS মানে reactive oxygen species. These immune cells release enzymes and reactive oxygen species contributing to the tissue destructions and inflammations. Chronic inflammation can cause further tissue damage and the organ dysfunctions. So কি হতে পারে? Examples of type 2 hypersensitivity. Common conditions are autoimmune hemolytic anemia. তাহলে কি হচ্ছে? রেড সেলস অ্যান্টিবডি টার্গেটস অ্যান্টিজেন অন ওন রেড ব্লাড সেলস মেমব্রেনস। রেড ব্লাড সেলস তার বাইরে সারফেসে আমার কি করছে? রেড ব্লাড সেলস কি অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিবডি গিয়ে কি করবে? রেড ব্লাড সেলসে আমার গিয়ে অ্যাটাচ হবে, তাই তো? টার্গেট অ্যান্টিজেনস অন রেড ব্লাড সেলস মেমব্রেন কজিং complement mediated lysis and phagocytosis. So complement systems ke getting activated and that complement systems গিয়ে ultimately red blood cells কে destruct করবে। তাহলে আমার কি হবে? What are the symptoms? পেশেন্টের হিমোগ্লোবিন কমে যাবে। কি জন্ডিস হবে? হিমোলাইটিক জন্ডিস। আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। পেশেন্ট ফ্যাটিক হবে। This is can be caused by infections, drug reactions or maybe spontaneously. So good Custer's syndrome. এখানে কি হয়? Kidney or lungs both having our collagen. Our kidney and lungs having collagen. কি কোলাজেন আছে? এখানে টাইপ 4 কোলাজেন ইন বেসমেন্ট মেমব্রেনস অফ কিডনি অ্যান্ড লাংস, সেখানে গিয়ে অ্যান্টিবডিটা অ্যাটাচ হচ্ছে, নিয়ে গিয়ে গেটিং কমপ্লিমেন্ট সিস্টেম গেটিং অ্যাক্টিভেটেড, leading inflammations and lung damage. So these are the all are examples of what? Type 2 hypersensitivity. এবার যদি তো লাংস ইনভলভ হয় কি হবে? লাংস ইনজুরি হচ্ছে, হিমোপটিসিস, কিডনি গিয়ে বেসমেন্ট মেমব্রেন কিডনিতে গন্ডগোল হচ্ছে, ওখানে গিয়ে সাইটোকাইনস রিলিজ হচ্ছে, ইনফ্লামেশনস হচ্ছে, and what will the symptoms? Hematuria. Okay. Graves disease. Graves disease we all hear about Graves disease. Disease কি? হাইপারথাইরয়েডিজম। আমরা বাংলা ভাষায় অনেক সময় গাঁয়েগঞ্জে ল্যাঙ্গুয়েজে বলি শুকনো থাইরয়েড। দের ইজ এ টু কাইন্ড অফ থাইরয়েড ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এইসব চিকিৎসা করতে গেলে জানতে হবে। হ্যাঁ, সবসময় কি তুমি অ্যাপোলো আমৃতে বসে চিকিৎসা করবে? পেশেন্ট এসে বলবে বাবু আমার শুকনো থাইরয়েড হয়েছে। শুকনো থাইরয়েড? আমিও প্রথমে অবাক হয়ে গেছি, আমারও তো শুনিনি। শুকনো থাইরয়েডিজম মিনস হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন গেটিং প্রোডাক্টস মোর। তাহলে কি হবে? T3 T4 বেড়ে যাবে, পেশেন্টের মেটাবলিজম বেড়ে যাবে। মেটাবলিজম বেড়ে গেলে কি হবে? পেশেন্ট আরো ওয়েট লস হবে, শুকিয়ে যাবে। তাহলে আমি কি থাইরয়েড বলবো? বল, শুকনো থাইরয়েড। ঠিক আছে? তো দিস ইজ Graves disease. Antibody binds to the thyroid stimulating hormone receptor mimicking TSH, leading to excessive thyroid hormone productions. ठीक है?
and myasthenia gravis. Antibody blocks to destroy acetylcholine receptors junctions. So how these things works? Type 2 hypersensitivity, এটা তোমার বাইরেও হতে পারে, এগুলো সব অটোইমিউন কন্ডিশনসই বললাম, গ্রেভস ডিজিজ, মায়াস্থেনিয়া গ্রেভিস, ঠিক আছে। যদি বলে গ্রেভস ডিজিজ কিসের আন্ডারে পড়ছে, কি বলবে? টাইপ 2 হাইপারসেনসিটিভিটি, ঠিক আছে। ডায়াগনোসিস কি করব? প্রত্যেকটা ডাইরেক্ট কুম টেস্ট, তাহলে আমাদের ওখানে কি মিডিয়েটেড হচ্ছে? অ্যান্টিবডি মিডিয়েটেড, আইজিজি মিডিয়েটেড, তাহলে আমি আইজিজি ডিটেকশনস করব। Detects antibodies or complement proteins bound to the surface of RBC used in autoimmune hemolytic anemia. Indirect Coombs test detects free antibodies in the serum that might cause circulating. ঠিক আছে, তাহলে ডাইরেক্ট Coombs test, ইনডাইরেক্ট Coombs test করে আমরা we can diagnose মানে autoimmune hemolytic anemia। প্রত্যেকের ট্রিটমেন্ট আলাদা, আমি ট্রিটমেন্ট পার্টটা অতটা যাব না, বাট এখানে মেন গল্পটা কে করছে? অ্যান্টিবডি। সে হঠাৎ পাগল হয়ে গেছে, গিয়ে নিজের অ্যান্টিজেন কে করছে, তাহলে আমি কি করব? অ্যান্টিবডি প্রোডাকশনস কমাতে হবে। তাহলে অ্যান্টিবডি যদি প্রোডাকশনস আমার কমাতে হয়, তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু? সাম ইমিউনোসাপ্রেশনস। তাহলে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, কর্টিকোস্টেরয়েডস অর আদার্স ইমিউনোসাপ্রেশন, সাইক্লোফসফামাইড ফর সিভিয়ার কেসেস। প্লাজমাফেরেসিস, প্রচুর অ্যান্টিবডি হচ্ছে, তাহলে আমাকে ছেঁকে ছাঁকনি দিয়ে বার করে দিতে হবে। দিস ইজ কল্ড প্লাজমাফেরেসিস, ওয়্যার উই রিমুভ অল দিস আনপ্রেসিডেন্টেড থিংস, রিমুভ সার্কুলেটিং অ্যান্টিবডিজ। টার্গেটেড থেরাপি, আরো বড় বড় জিনিস আছে, সেটা ইন্ট্রাভেনাস আইভিজি টু মডিউলেট ইমিউন রেসপন্স। তাহলে যে অ্যান্টিবডি ক্লাসিক্যাল পাথওয়েটা গন্ডগোল হচ্ছে, সেটা যদি আমরা বন্ধ করতে পারি, বা যেখানে আমার এডিসিসি গন্ডগোল হচ্ছে, সেটা যদি ইফ ইউ ক্যান স্ট্যাপ, তো টার্গেটেড থেরাপি, ঠিক আছে। Now type 3 hypersensitivity. Type 3 hypersensitivity is a immune complex mediated. কি mediated? Complex mediated. তাহলে আগেরটা IgE 1, type 2 টা হলো IgG mediated, and another is a type 3 hypersensitivity. এটা আমি কি বলছি? Immune complex. When antigen antibody complex form and in circulations are not cleared, leading to tissue damage. আগেরটা কে ছিল? What are the servants? Type 2 hypersensitivity কারা কাজ করছিল? Complement system, opsonizations and ADCC, তাই তো? And then inflammatory response war, and here directly immune complex getting deposited on targeted area. This is the basic difference from type 2 hypersensitivity and type 3 hypersensitivity. So formation of the immune complex, mainly IgG, sometimes IgM, deposit in various tissues, and then inflammations triggered what? Inflammations triggered by immune complex depositions leads to tissue destructions. আরে কোথায় চলে গেলি? Now mechanisms. So formations of the immune complex. So first what? Antigens bind to the antibodies in circulations, and normal clearance কোথায় হয়? Liver and spleen এ, but এখানে হচ্ছে না। The complex deposits in tissue with high blood flow area filtrations, তাহলে কিডনি, জয়েন্টস, যেখানে আমার বেশি বেশি করে তোর হ্যাঁ সাইনোভিয়াল ফ্লুইডস থাকে, সেখানে গিয়ে আমার ডিপোজিটস হচ্ছে। And then getting what? Complement system activation, classical complement pathway activations, recruitment of neutrophils, macrophage and inflammatory mediators, and lastly tissue damage. Okay, বোঝা গেল? এটা সোজা। এইবারে আমার যেখানে যা যা হবে, কি কি হতে পারে? গ্লোমেরুলোনেফ্রাইটিস SLE তে হতে পারে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাস গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, joints, many arthritis, SLE, rheumatoid arthritis, and there are if attacks in our blood vessels, vasculitis, purpura, tissue ischemia. So SLE কি হয় এখানে? Antibody, auto antibodies from complex with self antigens, ঠিক আছে? Antibody
ও বিভিন্ন জায়গায় গিয়ে ডিপোজিটস হয় অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স। সো কিডনিতে ইফ গেটিং ডিপোজিটেড ইন কেসেস অফ এসএলই, তাহলে কি হবে? এসএলই নেফ্রাইটিস হবে, ঠিক আছে? আর এসএলই যে সিস্টেমিক, মানে প্রচুর সিস্টেমস এখানে গেটিং ইনভলভ। লাংসে ডিপোজিটস হতে পারে, লাংসে ইস্যুস হতে পারে, র্যাশ হতে পারে, পেশেন্ট হ্যাভিং আ ফিভার, প্রচুর কিছু হতে পারে। তাহলে এখানে আমরা কি করতে হবে? এখানে চিকিৎসা কি? সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাহলে আমাকে সেই পাথওয়েটাকে বন্ধ করতে হবে, ইনফ্লামেটরি রেসপন্সটাকে বন্ধ করতে হবে। তো ইমিউনোসাপ্রেশন অ্যান্ড স্টেরয়েডস ইজ দ্য মেন থেরাপি। আমার একটা পেশেন্ট ছিল 11 বছর বয়স, ঠিক আছে, হ্যাভিং ভেরি হাই সিআরপি। This all the SLE rheumatoid arthritis presented with SLE mainly presented with rash, malar rash and high grade of fever, ঠিক আছে? সবসময় জয়েন্ট পেন নিয়ে আসবে না। তো সিআরপি, তার অ্যান্টিবায়োটিক চলছে তো চলছে। সো আই টেস্টটা ANA HEP2, ঠিক আছে? এটা একটা অটো অ্যান্টিবডি আমরা টেস্ট করি। anti-dsDNA, anti-Smith antibody, these are all are auto antibody, these are getting activated. So ANA HEP2 টা যদি আমাদের পজিটিভ, is a very sensitive for SLE, বাট ওর রিপোর্ট নেগেটিভ হলো। যা, আমি ভাবলাম এটা এসএলই লাইনে চিকিৎসা করবো, অ্যান্টিবডি তো প্রচুর অ্যান্টিবায়োটিক্স দিয়েছে, বাট ফিভার ডাজন্ট গেট সাবসাইডেড। সো আই রেফার দ্য পেশেন্ট টু দ্য মেডিকেল কলেজ, যাও, চলে যাও। পেশেন্ট তারপরে আমার কাছে 1 মাস পর, আমি দেখি কি আমি যেটা পারিনি ওরা কি করলো, ওরা ডায়াগনোসিস দিয়েছে এসএলই, ওখানে রিপোর্ট দিয়েছে NA-HEP2 পজিটিভ। আমি এবারে দোকানদারকে ডাকলাম, নিয়ে হেভি ঝাড়লাম যে তুমি রিপোর্টটা করিয়েছো, দেখো এই রিপোর্টের ওপরে তো চিকিৎসা হয়, সেই রিপোর্টটা তোমার পুরো নেগেটিভ দিয়েছে। তাহলে এখানে টেক হোম পয়েন্ট কি? আমাদের বীরভূমের বুকে চিকিৎসা করা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ এনি ইনভেস্টিগেশনস দে সেন্ড টু দ্য কলকাতা, এই যাওয়ার পথে তোমার টেস্ট রিপোর্ট গন্ডগোল হয়ে যায়। তুমি ভাবলে আমি লাল থেকে করালাম, অমুক থেকে করালাম, তমুক থেকে করালাম, হোয়াট এভার দ্য ল্যাবস ইউ চুজ, বাট দিস ইজ অ্যান অলসো গুড ল্যাব, বাট দ্য রিপোর্ট গট নেগেটিভ। আমি হেভি ঝেড়েছি, পরের দিন আমাকে রিপোর্ট পজিটিভ দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার তো পেশেন্টের ডায়াগনোসিস হয়ে আছে, তাই না? তাহলে আই এম অন মাই রাইট ট্র্যাক, বাট এটা কিছু করার নেই। তুমি যেখানে বসে গ্রাম বাংলায় প্র্যাকটিস করছো, ইউ হ্যাভ টু ডিল উইথ দিস থিংস, ঠিক আছে? এখানকার ল্যাবস ইজ নট অ্যাট অল গুড অ্যাট অল। তুমি ভাবলে অমুক বড় ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে এলাম, দেখলো সে হচ্ছে তার নিজের ঘরের পাশে একটা ল্যাব থেকে টেস্ট করিয়েছে, সেখানে না ক্যালিব্রেশনস আছে, না তোমার মেশিনের কোয়ালিটি আছে, না সেখানে প্রপার টেকনিশিয়ানস আছে। আমাদের এখানকার যারা টেস্টগুলো হয় প্রত্যেকে বড় বড় ভালো ভালো মেশিনসে হয়। বাইরে তুমি যাও, সেখানকার মেশিনস গুলো ওই একটা ক্যালোরিমিটার বলে একটা জিনিস কিনে তাতে জুনিয়র শুধু সব টেস্ট করে দেয়, আর যে জানে সে বোধহয় তার কোনো ডিগ্রি নেই, ক্যালিব্রেশনস কিছুই জানে না, গল্প শেষ। সো ডাক্তারি ইজ ভেরি ডিফিকাল্ট। নাও দিস পেশেন্টস ওয়ার দে ট্রিটেড উইথ প্রেডনিসোলন, কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে? তো পেশেন্টের মুখ ফুলছিল, পা ফুলছিল। কর্টিকোস্টেরয়েড ইজ এ সিস্টেমিক স্টেরয়েড হ্যাভিং সাইড এফেক্টস। তো আমি কি করলাম, আস্তে আস্তে স্টেরয়েড ডোজ কমালাম অ্যান্ড স্টার্ট মেথোট্রেক্সেট। Methotrexate is a what? Immunosuppressive drugs. So low dose of methotrexate you can give in SLE patients. That regulates your over response of exaggerated immune response of SLE patients. And patients অল্প অল্প ডোজে ট্যাপারিং ডোজে এখন স্টেরয়েড অফ, ঠিক আছে? সো দিস ইজ আ টেক হোম পয়েন্ট, যে তুমি দেখলে, জানলে, ভাবলে, কিন্তু তুমি কি খারাপ হয়ে গেলে, বিকজ তোমার দোষ নেই এখানে, রিপোর্টস ম্যাটার্স। সো পজিটিভ ANA and anti-dsDNA antibody positive treatment, corticosteroid and immunosuppressants like and biologics, methotrexates, HCQs, okay? Post streptococcal glomerulonephritis, this is a same case, immune complex with streptococcal post PSGN question এসেছিল আগের বারে, লং কোশ্চেন, you know,
লাস্ট টাইম পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস লং কোশ্চেন এসেছিল। ক্লিনিক্যাল ফিচার্স হিমাচুরিয়া, এখানে ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, ইমিউন কমপ্লেক্স গেটিং ডিপোজিটেড ইন ওয়্যার আওয়ার কিডনি and patient having a hematuria. Serum sickness and rheumatoid arthritis. Rheumatoid arthritis is another examples of type 3 hypersensitivity, immune complex, autoimmune disease getting deposited where? Joints. And how we will diagnose it? CRP high থাকবে, RA factor, anti-CCP of all those antibodies are positives. ঠিক আছে? Symmetric joint pain, swelling, morning stiffness. So diagnosis কি করে করবে? So in case of SLE, complement systems firstly low থাকবে due to complement consumption. সব তো complement কি করছে? জয়েন্ট আর কিডনিতে চলে গেছে, তাহলে ইনিশিয়ালি C3 C4 complete, but in case of all cases না, rheumatoid arthritis we will never see complement level. ঠিক আছে? Each and every disease have their unique mechanisms. This is in case of SLE where we check complements C3 C4. Patient সুস্থ হচ্ছে কিনা কি করে বুঝবো? কমপ্লিমেন্ট C3 C4 টা টেস্ট করে দেখবো যে কমপ্লিমেন্ট লেভেলটা বেড়ে গেছে কিনা। যদি কমপ্লিমেন্ট লেভেল বেড়ে থাকে তাহলে বুঝবেন না আমার পেশেন্ট সুস্থ আছে, আমাকে আর ডোজ বাড়াতে হবে না। সেরোলজি করব ইন কেস অফ ANA HEP2 and treatment anti-inflammatory therapy, corticosteroids, immunosuppressive drugs, NSAIDs for joint pains because there is a inflammation is there, and antihypertensives. So these are the summary of type 3 hypersensitivity. কোথায় কি কিভাবে কাজ করছে, SLE, PSGN, serum sickness, আমি আর সবগুলো বললাম না, এটা পরে একবার দেখে নিও। And last is a type 4 hypersensitivity. So what we have told, কি বলেছিলাম প্রথমে? Type 4 is a delayed hypersensitivity and all three are immediate. Type 4 sensitivity and this is a cell mediated. এতক্ষণ কি হচ্ছিল? সব humoral immunity, সব IgG, IgE are getting in action. And here is a sensitized T cells, is a cell mediated immune response involving cell sensitized T cells and delayed onsets 24 to 72 hours after antigen exposures linked with chronic inflammations and tissue damage. So this response মানে এটা একটা গ্র্যানুলোমা ফর্মেশনস হচ্ছে বা একটা টিউবারকুলিন স্টেজ হচ্ছে, অলরেডি রিপিটেড antigens exposure is there, body is already sensitized, your T cells are get activated, তারপরে গল্পটা শুরু হচ্ছে। So that's why it is a delayed, that's why it needs repeated some exposures. Antigen presenting cells like macrophage and dendrite cells are presents antigen to the naive T cells, CD8 T cells in lymph nodes. These T cells differentiates into Th1 and Th7 or Th17 cells releasing cytokines such as interferon gamma and interleukin 17. CD8 cytotoxic T cells may also be activated leading to cell kill cells. Basically, directly antigens getting APC cells activates কাকে করছে? CD8 বা CD4, they release what? Cytokines. So this is antigen processing. Now subsequent exposure, re-exposures, memory T cells are activated, Th1 cells release cytokines, interferon gamma, interferon alpha, leading to macrophage recruitment and inflammations, and CD8 T cells directly kill antigen expressions target cells. And lastly, cytokine release. The inflammatory cytokines and enzymes released by macrophages and neutrophils cause localized tissue destructions. Tissue damage occurs at the site of the antigen exposure due to immune activations. Now the key characteristics: delayed onsets, no antibodies, entirely cell mediated, chronically prolonged antigen exposures needed, can cause chronic inflammations and also granuloma formations. তাহলে আমরা এবার একটা এক্সাম্পলস দেখব, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। তাহলে কি হচ্ছে? দিস ইজ টিউবারকুলিন টেস্ট। টিউবারকুলিন টেস্ট আমরা কখন করি?
টিউবারকুলিন টেস্ট কখন করা হয় জানো? হ্যাঁ, টিবি ডায়াগনোসিসের জন্য, বাট নাও ইট ইজ অবসোলেটেড। আগে করা হতো, এখন আমরা ডাইরেক্টলি টিবি আছে কিনা পিসিআর টেস্ট করি। আগে কি করা হতো? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিবি। মাইক্রোব্যাকটেরিয়াম টিবি কি একটা ব্যাকটেরিয়া না ভাইরাস? ব্যাকটেরিয়া। তো তার একটা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ আমরা নিই ফ্রম, ঠিক আছে? সেটা কি করা হয়? ইজ ইনজেক্টেড ইনটু দ্য স্কিন। ওটা এরকম ভায়ালে পাওয়া যায়, একটা সার্টেন এমএল আমার সেটাতে স্কিনে এখানে হাতে ইনজেক্ট করা হলো। ওই পেছনে নীল জামা, শোন তোকে ধরবো টিউবারকুলিন টেস্টের মেকানিজম। নাম কি? আরে নীল জামা, নীল জামা তোর? Non-Bengal. I will ask you how tuberculin test. Okay, listen carefully. So, the mechanisms of purified protein derivative from Mycobacterium tuberculosis is injected into the skin, and it sensitized T1 cells release cytokines, causing localized swelling. Why we do that? To diagnose what? To diagnose TB. So if my body having already a Mycobacterium tubercular bacteria, so my T cells getting sensitized, already it is getting sensitized, right? So when I inject purified protein derivative into our skin, আমরা এটা কি করব? স্কিনে এখানে জাস্ট অল্প করে ইনজেক্ট করব, ইন্টারডার্মাল। ওকে, and body having already Mycobacterium TB bacteria, আমি কাশি হয় প্রচুর, আমার দেখতে চাইছি আমার টিবি, I have TB or not, তাহলে বডি our T cells already sensitized, তাহলে ও কি দেখলো? আবার বাইরে থেকে অ্যান্টিজেন এসেছে, অ্যান্টিজেন came into our body. Now these sensitized Th1 cells release cytokine and cause localized swelling, erythema. If your T cells body doesn't have previously TB, so T cells doesn't, it is not already sensitized, it release what? Cytokine release করবে আগে থেকে যদি না sensitized হয়ে থাকে? করবে না তো। আর if my body is already sensitized with Mycobacterium TB bacteria, it release what? Cytokines. তাহলে কি হবে? ওখানে একটা সোয়েলিং হবে, এরিথেমাটা হবে। তাহলে এই ডায়ামিটারটা দেখে আমরা ডায়াগনোসিস করি। আগে করতাম বেসিক্যালি, এখন চেঞ্জ হয়ে গেছে প্রোটোকল। If indurations is more than 5 to 15 millimeter depending on the risk group, তাহলে এটা বলতে পারি এর টিবি আছে। But it can be present where? Those having BCG vaccinations. BCG তে কি আছে? হ্যাঁ, BCG তে কি আছে? হ্যাঁ, BCG ভ্যাকসিনেশনে কি আছে? কেন আমরা BCG করি? চাইল্ডহুড টিউবারকুলোসিস প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? সো BCG ভ্যাকসিনেশনস থাকলে they are already Th1 cells getting activated, সেখানেও আমার কি করবে? ইন্ডিউরেশনস দেবে, তাহলে সেখানে ফলস পজিটিভ দেবে। সো টিউবারকুলিন টেস্টটা সবার কাছে পরিষ্কার। And lastly, contact dermatitis. Hapten molecules like nickels, যারা অনেক দিন they works হচ্ছে কোথায়? বিভিন্ন খনিতে কাজ করে, ঠিক আছে? বা সোনার দোকানে কাজ করে, জুয়েলারি ওয়ার্কার্স, তো দে আর বিং chronically exposed to some metals, তাই তো? Now these molecules bind to the skin proteins and are recognized as antigens. তাহলে chronically that metals are attached to our skin,
এক্সপোজ টু আওয়ার স্কিন, আর আওয়ার স্কিন কি করছে, ওটাকে একটা কি মনে করবে, অ্যান্টিজেন মনে করবে। ব্যাপারটা তো ক্রনিক্যালি হচ্ছে। আজকে তুই একটা এখানে একটা গিয়ে বাড়িতে মায়ের কাছ থেকে একটা সোনার আংটি যদি ছোঁয়াস, তোর এখানে ডার্মাটাইটিস হবে? হবে না, একবার করছিস। বাট ইফ those are workers chronically, they are being exposed to what, metals, red itchy blistering rash at the contact sites, কি হবে, the Th1 cells getting activated, তো chronically হচ্ছে বারবার, তাহলে ওখানে একটা আমার টাইপ 4 hypersensitivity হচ্ছে, ওখানে inflammatory response হবে and there red itchy blistering rash at the contact sites. Common examples include nickel allergies and poisons of IV exposures. তাহলে এখানে আমরা কি করব, avoidance of the triggers, chronically exposed and also topical corticosteroids. So these all about type 4 hypersensitivity. আরো আছে but ঠিক আছে. So last some MCQs. Type 1 hypersensitivity is mediated by IgE. Type of hypersensitivity reaction is myasthenia gravis. কি? ঠিক বলছিলিস। Examples of antibody dependent cellular dysfunction of ADCD. Antibody dependent এটা কোথায়? গ্রেভস। হিমোলাইটিকে তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনস হচ্ছিল, তাই না?